আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আপনারা কেমন আছেন জানেন তো। বেশি বালা নাই, মনটা একটু খারাপ। কোয়েল পাখি যেটি আছে এটি সারাটি হাতা শুদ্ধ পুরো সেট আপ বেচালাইছি, আর কেল লেগে বেচালাইছি এটা আপাতত আমি কইতাম না। তো বিষয়টা হচ্ছে এই পর্যায়ে এখন শুধু প্রতিষ্ঠিত যেটা কনা যে পাখি ডিম পাড়া শুরু, লাভের একটা মুখ দেখছিলাম। যাই হোক, এখন হয়তো বা ভালো কিছু একটা এখান থেকে পাওয়ার একটা আশা ছিল। যাই হোক, এটা বেচালা হইতেছে। আপনারা জানেন 2-3 দিন আগে একটা ফোর্স দিছিলাম যে কোয়েল পাখিটা বেচালাম। আলহামদুলিল্লাহ কাস্টমার পাইছি, লগে ওই একদিন পরে কাস্টমার পাইছি, বেচালাইছি। শুধু ফাঁকি না, সেট আপ হাসা শুদ্ধা ফাঁকি শুদ্ধা সব যা আছে সব বেচালাইছি। তো এই পর্যায়ে এসে আসলে ফাঁকিগুলি বেচালাওয়াটা একটা হামারি ছাড়া কেউ এই কষ্টটা বুঝতো না। যারা গরু ছাগল হাঁস মুরগি ফালছেন, 10টা 12টা 15টা করে ফালছেন, হেরা এই কষ্টটা বুঝতেন পারবেন। এছাড়া আর কেউ এই কষ্টটা বুঝতেন না যে আসলে এই মুহূর্তে পাখিটি ছেড়া দেওয়াটা কি যে কলিজাটা সিরা জনকের মতন একটা অবস্থা। যাই হোক, দেখেন পাখিটা সুন্দর করে নামাইতেছি, এদিক দিয়ে সবাই সুন্দর করে গুছগাছ করতেছি। পাখির হাসার মধ্যে মাসাল্লাহ যেহেতু অনেকগুলি পাখি, এটা সারাটা হাসার ভিতরে একটা একটা করে বর্তাছি। সারাটি বইরা কিন্তু লয়ে যাবো। আর আরেকটা হয়েছে, যেহেতু পরিচিত লোক নিচ্ছে এই জন্য হাসা মাসা যা আছে হাওনের ভাত্র মাত্র সব ইডি ধরাই খেলাম না, ইডি সব দিয়ে লেতে কেয়ারফাল টেরফাল যা আছে সব দিয়ালাম। মিডিয়ার রাই খেলাপ কি, ইডি থাকলেই একটা আলগা মায়া লাগবো। তো পাখিটা এই চালাইতেছি, কি বুঝাইতাম পারতাম না যে কি পরিমাণে একটা কষ্ট হইতেছে সবারই, যেহেতু আমরা ছিলাম একসাথে। তো অলরেডি ফাঁকি লয়ে যেতেছে গা। যাই হোক, এই মুহূর্তটা যে নিজের এতদিন ফালা 6-7 মাস ফালা পরিশ্রম, অক্লান্ত পরিশ্রম, এই ফাঁকিটি যে কিনছে, হ্যাঁ অন্য আলি সেট আপটা সুন্দর মতন দিয়া ডিম পাইব, বিক্রি করবো, খাবার আনবো। আমরা ইতিপূর্বে কিন্তু একটা আমার গোছাইতে কি পরিমাণে কষ্ট হয়, কি পরিমাণে ঘাম ঝরে বলার মতো না। যাই হোক, ফাঁকিটি দিয়ে দিছি, ফাঁকিটি হাসাত বেরো লয়ে গেছে গা। তো অহন হয়েছে গেছে হাসাটা নামানোর পাল্লা। যেহেতু অনেক বড় হাসাটা নামাইতে হইব, তো দড়ি দিয়া বাইন্দা সুন্দর মতন আজিজ ভাই থেকে বুদ্ধি লইয়া, নিমেস্তর মানুষ মাত্র বুদ্ধি টুদ্ধি লইয়া সুন্দর মতন হাসাটারে কি করছে, যে চিন্তা করছিলাম যে হাসাটারে কেমনে নামাই, এটা কেমনে নামাইতাম পারাম কিনা, আসলে যে চিন্তা অনুযায়ী এত কষ্ট হয়েছে না। ভাবছিলাম ডরাইছিলাম ভেঙে ভেঙে যাবো, ঝামেলা হইব, অনেক সমস্যা হইব না। আলহামদুলিল্লাহ ওই পরিমাণে কোনো কষ্ট হয়েছে না। হালে আলগিদা দইরা আস্তে আস্তে করে ছাইরা দিছি, খুব সুন্দর করে নামাইতাম পারছি। আসলে মূল কথা হয়েছে বুদ্ধি দরকার। যারা অভিজ্ঞ ব্যক্তিরা কিন্তু সবসময় কিন্তু দামে থাকে, তাদের মানই থাকে আলাদা, কদরই থাকে আলাদা তাদের বুদ্ধির কারণে। যাই হোক, আজিজ ভাই মেস্তর মানুষ সুন্দর করে বুদ্ধি দিছে, আস্তে করে হাসাটা আলগি দিয়া এটা রাখছি, রাখকে আস্তে 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 ছেড়া দিছি। হাসাও কিচ্ছু হয়েছে না, সাইডে ফাইডেও কিচ্ছু হয়েছে না। আলহামদুলিল্লাহ সুন্দর মতো সুন্দর করে হাসাটা নামাইতাম পারছি। এই যে দেখেন আস্তে আস্তে নিচেটা কাট দিছি। ওয়ালের লগে কিন্তু ঘর কোনো লাগাই নাই, ওয়ালের লগে ওই যে নামাইতেছি যে দেখা যাচ্ছে ওয়ালের লগে লাগিয়ে রয়েছে, ওয়ালের লগে রাখা নাই, টানা দেওয়া আছে দুই দিক দিয়ে একবারে মাথা দিয়ে সুন্দর মতন ওয়ালের লগে কাটমাট দিয়া। এটা কিন্তু ইয়া নাই, আপনার কি কয় নামানের লাগার লগে নাই, কাটমাট দিয়ে এরপর আজিজ ভাই সতর্কতার সাথে যাতে হাসারও কিচ্ছু না হয়, যাতে সাইডটাও কিচ্ছু না হয়, সুন্দরভাবে কিন্তু দেখেন আলহামদুলিল্লাহ নামাই লেতেছি। সবাই টানা দিয়ে ধরছি যাতে কোনো সমস্যা না হয়। তো আজিজ ভাই আবারও সতর্কতার লাগে কাঠ আনতেছে যাতে ওয়ালের লগে টিন্ডা না লাগে। ওয়ালের লগে টিন্ডা লাগলে হচ্ছে কি ওয়ালটাও ভাঙার সম্ভাবনা থাকে এবং টিন্ডাও ভাঙার সম্ভাবনা থাকে। কিন্তু আলহামদুলিল্লাহ এই যে দেখেন সুন্দরভাবে আস্তে 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 কিন্তু নামাইলে যেতেছে। এত সহজে যে আসলে নামাই দিতাম পারলাম কল্পনা করতাম পারছি না। খুবই টেনশনের ভিতরে আসছিলাম যে হারে কেমনে নামাইম, এটা যদি না নামাইতাম পারি কেমনে কী করা, যেহেতু ভাষাটা একটু বড় মোটামুটি 3 থাক 4 থাক। তো আস্তে 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 তাহলে আলহামদুলিল্লাহ এইভাবে টানতে টানতে ছাড়তে ছাড়তে ডিল দিছি, আর হিলার ঠেলা ধাক্কা দিতে নিচেও লোক আছে। আস্তে আস্তে কিন্তু আলহামদুলিল্লাহ নামায় আলাইছি অতি সুন্দরভাবে, ঝামেলা ছাড়া কিন্তু সুন্দরভাবে আসাটা ওইখান থেকে কেন নামায় আলাইছি। তো নামানোর পরে দরাদরি করে ইস্যু বের করছি একটু আইন না এটা দিয়া সুন্দর মতো এবার বাইকটা দিয়া, যেহেতু আমার দায়িত্ব হয়ে গেছে এটা একটা সেট আপ করে দেওয়া। যদিও দায়িত্ব আসি না, কিন্তু হ্যাঁ যেহেতু নতুন মানুষ বুঝতো না, ফাঁকিটা মারা লাগবে, ফাঁকিটা ওদের আলগা টান আছে, সুন্দর করে আর বাড়িতে এনে সেট আপ করে দিয়েছি।